আপনার প্রতিটা উপদেশ খুবই গুরুত্বপূর্ণ ছিল। তখন না বুঝতে পারলেও পরে বুঝেছিলাম। It was not good, শিমুল। এই পর্যায়ে এসে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। আমি শিমুল বিশ্বাস, আমি আছি দীপ্ত স্টার হান্টের ট্যালেন্টেড 12-এ। কিছুক্ষণ পরে আমাদের একটা পারফরমেন্স শুরু হবে। এর পূর্বে আমি পারফরমেন্স কখনো করে দেখিনি, আমি খুবই এক্সাইটেড। এই পারফরমেন্স সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে, যেমন আমাদের অতীত প্লে করতে হবে এবং সেই সাথে ভবিষ্যৎও প্লে করতে হবে এবং ক্যারেক্টার অনুযায়ী, থিম অনুযায়ী। আমার পারফরমেন্স দেখতে চোখ রাখুন দীপ্ত স্টার হান্টে, এবং আমার পারফরমেন্স কেমন হলো সেটা জানাতে ভুলবেন না। স্যার আছে? কই গেছে? ও না, অ্যাসাইনমেন্ট জমা দিতে আসছিলাম। আমরা তাহলে অপেক্ষা করি। হ্যাঁ, 10-12 জন আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ও ফ্যানটা ছাড়। স্যারের রুমটা দেখছিস? কি সব ছবি টানে রাখছে, কবি সাহিত্যিক। ও তার নিজের অফিস রুমে নিজের ছবি টানাবে। হ্যাঁ আচ্ছা, এই অ্যাসাইনমেন্ট কই রাখবো? এই অ্যাসাইনমেন্টের ব্যাগ পিঠ ব্যথা হয়ে যাচ্ছে। 1 মাসে 4টা অ্যাসাইনমেন্ট কেউ দেয় বল? তার উপর আবার হোমওয়ার্ক। ভালো লাগে না। এই হোমওয়ার্কের জন্য কালকে আমি হাতিমতার এপিসোডটা মিস করছি। স্যার কি বলে জানিস? একদিন দেখিস তোরা আমাকে থ্যাঙ্কস দিবি, ঘোড়ার ডিম দিব, থ্যাঙ্কস দিবি। এই আর ভালো লাগতেছে না। আমি এই স্কুলটা চেঞ্জ করতে চাই। এসএসসিটা শেষ হলেই বাঁচি। এই স্কুলটা চেঞ্জ করলে এই স্যারের হবিস স্যার একটা চলে যাবো, ভাল লাগে না। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, ভালো আছেন? আমাকে চিনতে পেরেছেন স্যার? শিমুল, এসএসসি 2015-16 ব্যাচ। হ্যাঁ স্যার, ভালো আছি। এ তো স্যার একটা সরকারি চাকরি করছি। জি স্যার। স্যার আপনি ঠিকই বলেছিলেন স্যার, আমরা তখন বুঝিনি। কার কথা বলছেন স্যার? হাফিজ? ও তো স্যার 3 বছর আগে সৌদি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমাদের সাথে যে লাবণ, সাকিব, রাজ, ওরা স্যার ব্যবসা করছে, নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। আর স্যার ওটা তো শুনেছেন, হ্যাঁ আমাদের ক্লাসে যে ফার্স্ট বয় আসিফ, ও তো 8 মাস আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। জি স্যার, আসলেও খুব মর্মান্তিক মৃত্যু হয়েছিল। জি স্যার। স্যার একটা কথা শেয়ার করি। আপনি না ঠিকই ছিলেন, আমরা তখন বুঝিনি। আপনার প্রতিটা উপদেশ খুবই গুরুত্বপূর্ণ ছিল। তখন না বুঝতে পারলেও পরে বুঝেছিলাম। স্যার আসি। আচ্ছা স্যার। স্যার আরেকটা কথা বলবো? থ্যাংক ইউ স্যার। আমি শিমুলকেই পেয়েছি, অ্যাক্টিং পাইনি, ক্যারেক্টার পাইনি। ইট ওয়াজ নট গুড, শিমুল। এই পর্যায়ে এসে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। এটা প্রস্তুতি নিয়ে আসা ছিল। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। ভবিষ্যতে খুব চিন্তা করে ভালোভাবে প্রিপেয়ার হয়ে তারপরে কাজ করবে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার